সকল বন্ধুদের সুপ্রভাত জানিয়ে স্নান সেরে পুজোর কাজে লেগে পড়ব। আজ আমাদের বাড়িতে নবান্ন। আমাদের বাড়িতে নারায়ণ আছে, নারায়ণের সেবা প্রতিদিনই পুরোহিত থাকে, সেই পুরোহিত রাখা হয়েছে। আর আমরা মাঝে মাঝে যে নারায়ণের ভোগ রান্না করে দিই। এই যে নবান্নের জোগাড় সমস্ত হয়ে গেছে। আর এখানে আমি একটু মালা গেঁথে নিচ্ছি। আমাকে সাহায্য করে সবাই, ভাসুরপো, ভাসুর, ননদরা সবাই মিলে একসঙ্গে আমরা কাজটা উদ্ধার করি। 20-25 জনের রান্না একসাথে আমাকে একাই করতে হয়, কারণ এটাতে সাহায্য করার মতন কেউ সেরকম নাই। সবজিপাতি কাটাকাটি তো আগের দিনই করে নিয়েছি। আর যে ভাসুরপো এসে গ্যাসটাকে ফিট করে দিচ্ছে। আর ও এদিক ওদিক অনেক পুজো আজার কাজে ব্যস্ত থাকে বলে এদিকে আসতে পারে না। সমস্ত ভাজাগুলো করে নিয়ে মুগের ডালটা চাপিয়েছে, এদিকে ভাজাগুলো হচ্ছে। দুটো গ্যাস ধরিয়ে নিয়েছে একসঙ্গে, কারণ 25 জনের রান্না হবে। এই যে সমস্ত ভাজা চাটনি সব করে খানিকটা এগিয়েছি, তারপরে চাপাবো বাঁধাকপিটা। সব ভাজা তরকারি সমস্ত হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন একদম রান্নাঘর করে নিয়েছি। এরপরে ভোগ বেড়ে ভোগ দেবো ঠাকুরকে। 5টা জায়গায় ভোগ বাড়া হবে। এই আমাদের ঠাকুর ঘর। এখানে নারায়ণ রূপোর সিংহাসনে থাকেন। এখানে ভাইরা মিলে সবাই গল্প করছে। আর এখানে এসছি আমি একটু ভিক্ষা শাশুড়ির সঙ্গে গল্প করতে। উন্নত এই সম্পত্তি করি, এই করি, কি করবে, বউ আসবে। হ্যাঁ, এখানে ভাসুরপো ভোগ দিচ্ছে। এখানে 4টে ভোগ ভাড়া হয়েছে, আর অন্নপূর্ণার আলাদা একটা ভোগ করা হবে। এখানে সবাই মিলে আমরা এবারে খাওয়া দাওয়া করব। এরপরে আবার সমস্ত রেডি হয়ে আবার বাড়ির পথে। ওখানে ছোট যাওয়া বসে আছে রেডি হয়ে। তো দাদাকে বলি শোনে না। হ্যাঁ দিদা, ও তো হাইরান করার দরকার নেই না। তারপর তোমরা দুধারে ধান উঠছে, ধান ওঠা দেখতে দেখতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান।